আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আন্তরিক শুভেচ্ছা। আমি প্রফেসর সুরাইয়া বেগম, আলোক মাদার ও চাইল্ড কেয়ার সেন্টারে শিশুদের বিভিন্ন ধরনের রোগের পাশাপাশি শিশু হরমোনজনিত রোগের চিকিৎসা প্রদান করি। বর্তমানে বাংলাদেশে শিশুদের অনেক ধরনের হরমোনজনিত রোগ রয়েছে। পরিবারের সদস্যগণ এ বিষয়ে অবগত নয়। আমি আজকে থাইরয়েডজনিত সমস্যা নিয়ে আলোচনা করব। কি কি উপসর্গ হলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন সেই বিষয়ে আলোকপাত করব। থাইরয়েডজনিত সমস্যাগুলো হচ্ছে হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, গলগণ্ড বা গয়টর। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে শিশুদের থাইরয়েড হরমোন কম তৈরি হয়। হাইপোথাইরয়েডের কারণসমূহ কনজেনিটাল হাইপোথাইরয়েড বা অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েড। কনজেনিটাল হাইপোথাইরয়েডের সাধারণত গর্ভকালীন অবস্থায় শুরু হয়। এর কারণগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো তৈরি না হওয়া, আকারে ছোট হওয়া বা যথাস্থানে না অবস্থান করা। থাইরয়েড গ্ল্যান্ডের উপসর্গগুলো সাধারণত জন্মের পরপর শুরু হয় না, 2 সপ্তাহ পর ক্রমান্বয়ে দেখা দেয়। নবজাতক শিশুদের জন্ডিস 2 সপ্তাহের বেশি বিদ্যমান থাকা, কোষ্ঠকাঠিন্য, বেশি ঘুম, কম খাওয়া, কম নড়াচড়া করা, কান্নার শব্দ ফ্যাসফ্যাস হওয়া ইত্যাদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের লক্ষণসমূহ। সময় মতো চিকিৎসা না করলে ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেমন ঘাড় শক্ত হওয়া, বসা, হাঁটা, দৌড়ানো ইত্যাদি দেরি হয়। তাছাড়া এ সমস্ত রোগীদের চিকিৎসা না দিলে খর্বাকৃতি হওয়ার সম্ভাবনা থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটি শিশুকে জন্মের 3 থেকে 5 দিন বয়সে থাইরয়েড হরমোন পরীক্ষা করে থাইরয়েডের প্রবলেম ডায়াগনোসিস করা যায়। এটাকে আমরা থাইরয়েড স্ক্রিনিং বলি। পৃথিবীর প্রায় সব দেশেই থাইরয়েড স্ক্রিনিংয়ের মাধ্যমে লক্ষণ দেখা দেওয়ার আগেই থাইরয়েডের প্রবলেমগুলো ডায়াগনোসিস করে চিকিৎসা দিয়ে সুস্থ রাখা যায়। ফলে এই সমস্ত শিশুদের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী থেকে মুক্ত হতে পারে। অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম সাধারণত 6 বছরের পরে শিশু ও কিশোরদের মধ্যে হয়ে থাকে। এখানে এটি জন্মগত সমস্যা নয়, এখানে থাইরয়েড অ্যান্টিবডির মাধ্যমে সমস্যাগুলো দেখা দেয়। উপসর্গগুলো হচ্ছে অত্যাধিক ঠান্ডা লাগা, কোষ্ঠকাঠিন্য, বেশি ঘুম, পড়াশোনায় মনোযোগ না থাকা, ওজন বেড়ে যাওয়া, খর্বাকৃতি হওয়া এবং চামড়াটা খসখসে থাকা। এই সমস্ত উপসর্গ দেখা গেলে আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। হাইপারথাইরয়েডের ক্ষেত্রে রোগীদের থাইরয়েড হরমোন বেশি তৈরি হয়। এক্ষেত্রে উপসর্গগুলো হচ্ছে বেশি খাবার গ্রহণের পরেও ওজন কমে যাওয়া, ডায়রিয়া হওয়া, বুক ধড়ফড় করা, চোখের সমস্যা হওয়া, হাত কাঁপা ইত্যাদি লক্ষণসমূহ দেখা দেয়। এই সমস্ত লক্ষণগুলো দেখা গেলে আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। গয়টর বা গলগণ্ড রোগের ক্ষেত্রে রোগীর গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়। কারণসমূহ আয়োডিন স্বল্পতা, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড। থাইরয়েডজনিত সমস্যা চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখা সম্ভব। সময় মতো চিকিৎসা নিলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী থেকে শিশুরা মুক্ত হতে পারবে। আমি আলোক মাদার এবং চাইল্ড কেয়ার সেন্টারে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত রোগীদের চিকিৎসা প্রদান করে থাকি। সুস্থ শিশু, সুন্দর জীবন। আপনারা আপনার শিশুদের সুস্থ রাখুন এবং উপরোক্ত উপসর্গগুলো দেখা গেলে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন অথবা আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারে এসে সেবা নেবেন। আমি প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত রোগীদের সেবা প্রদান করে থাকি। পরিশেষে বলতে চাই, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, মনে রাখবেন সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।